তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো আল্লাহর রহমতে। তো তোমাদের দোয়ায় আল্লাহর রহমতে আমিও ভালো আছি, সুস্থ আছি। এই তো আমি আজকে নিয়ে আসলাম তোমাদের মাঝে এই গরুর মাংস আলু দিয়ে, নতুন দিনে নতুন আলু দিয়ে ঝোল করে রান্না করব। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা দেখতে চাইলে আমার সাথেই থাকো, লাইক কমেন্ট শেয়ার করে। তো নতুন যারা আছো এক্ষুনি একটি লাইক করে আমার ভিডিওর পাশে থাকো। আর যারা অলরেডি করে দিয়েছো তো তাদেরকে আমার অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা রইল। তো বন্ধুরা, আমার ভিডিওটা তোমরা দেখতে থাকো। আজকে আমি নতুন আলু দিয়ে নতুন দিনে নতুন রেসিপি রান্না করব, ঝোল গরুর মাংসর। তো বন্ধুরা, আমার ভিডিওটা তোমরা দেখতে থাকো, আমার সাথেই থাকো। তো বন্ধুরা, এই যে আমি এখন নতুন আলু ছিলে নিতেছি। কি হইছে? আয়রা মনে শীতের মধ্যে উদাম। আল্লাহ, লেলগাড়ি প্যাম প্যাম। তো এই যে আমার আলুগুলো ছিলা হয়ে গেছে। তো আমি যে এরকম আলাম আলাম রান্না করব, এই মাংসের ভিতরে এরকম আলাম আলু দিতে খেলে ভালো লাগে। আর এই যে এখানে দেখো পুরাটা আলু ভালো করে ছিলা হয় না, কিন্তু এই যে আলুর ভিতরে এরকম ছিলকা ছিলকা থাকলে তরকারিটা দেখতেও ভালো লাগে, খাইতেও ভালো লাগে। তোমরা আবার কিছু মনে করো না, নোংরা মনে করো না। এইটা এই আলুর স্বাদই একরকম, এটা নতুন আলু তো তাই। আমাদের এক বউ ধইনা পাতা কাটতাছে, সবজি আলু। আর এই যে আরেক বউ ধইনা পাতা খালি বাঁচতেই আছে। এতগুলি দইনা পাতা আনছে, বাছুম না কি করুম? সত্যি না, হস্তা পায়া বস্তায় পড়ে। দইনা পাতা তো হস্তাই থাকে, দইনা পাতা কেবারই থাকেনি, এই তো বস্তায় পড়ছে। তো এই যে আমি এখানে তেলটা দিয়ে দিছি। এখন গরম হইলে আমি পেঁয়াজটা দিয়ে দিব। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এগুলো আমি সব দিব। এটা হচ্ছে মাংস রান্ধনের মশলা। এই যে এখানে মাংসগুলো সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিছি। আর এই যে আদা রসুন বাটা, এখানে আদা রসুন বাটা। আর এই যে আলুগুলো আমি ধুয়ে নিছি, এসব কিছু রেডি করে নিছি। আর এই যে এখানে আমার পেঁয়াজটা লাল হইতাছে। বন্ধুরা, এই যে এখানে আমি ধইনার গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, গরম মাংসের মশলা, আদা রসুন, লবণ, তেল, পেঁয়াজ সব কিছু দিয়ে দিছি। এখন আমি এগুলোর সাথে একসাথে কষিয়ে নিব। ভালো করে কষিয়ে নিব। তো বন্ধুরা দেখো, এই যে আমি মাংসগুলো ছেড়ে দিছি। আর মাংসটা এই মশলাটা ভালো করে কষিয়ে নিছি। মাংসটা কষায় নিতে হইব। আর দেখো তরকারির কালারটা এত সুন্দর আইছে, মনে করো অনেকই ভালো লাগতেছে তরকারির কালারটা। তোমরাও কমেন্টে জানায়ও কীরকম হয়েছে, আমার আপুরা ভাইয়ারা, লোকেশনারা, আমার ভালোবাসার মানুষরা। তো এটা আমি ভালো করে কষিয়ে নিব। তো আমি এই পানিগুলো দিয়ে আগে কষিয়ে নিব। একবার কষাইছি কিন্তু সিদ্ধ হওয়ার লেগে দিছি আমি পানিটা। আর এই যে এটা হচ্ছে দইনা জিরা বাটাটাও দিয়ে দিব। জিরা বাটাটা দিলে একটু মাংসটা ভালো লাগে, স্বাদ লাগে। তো বন্ধুরা, এই যে আমি আলুটা দিয়ে দিছি এখানে। তো আলু আর মাংসটা কষানো হইলে আমি এটার ভিতরে ঝোল দিয়ে দিব পরে। তো আলুটার মাংসটা কষিয়ে নিব আগে। তো বন্ধুরা, এই তো আমার গরুর মাংসের ঝোল নতুন আলু দিয়ে হয়ে গেছে। তো এই তো বন্ধুরা দেখো, আমার গরুর মাংস নতুন আলু দিয়ে ঝোল করা রেসিপিটা কীরকম হয়েছে কমেন্টে জানায়ও। তো আল্লাহর রহমতে আমার কাছে ভালো লেগেছে। তো তোমাদের কাছে কীরকম লেগেছে তোমরাও কমেন্টে জানায়ও। তো তোমরা কে কে পছন্দ করো এরকম নতুন আলু দিয়ে ঝোল রান্না খেতে, সবাই কমেন্টে বইলো। আর এই আপুটার পাশে থেকো। আর আল্লাহর রহমতে আমিও থাকবো তোমাদের পাশে ইনশাল্লাহ। তো
তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।